হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব রেজাল্ট শিট নিয়ে। টোটাল কীভাবে বাইর করতে হয়, এভারেজ, গ্রেড, পয়েন্ট, র্যাঙ্ক কীভাবে বাইর করতে হয়। আমরা এই ছোটো একটা এই শিট দিয়ে কী করব, সব কিছু শেখানোর চেষ্টা করব। আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন। এই তিনটা যোগফল হচ্ছে, আমি এই তিনটা সাবজেক্ট নিলাম, বাংলা, ইংলিশ, ম্যাথ। এই তিনটা সাবজেক্ট নিয়ে আমি এভারেজ, টোটাল এবং গ্রেড, পয়েন্ট এবং র্যাঙ্কটা কীভাবে বাইর করব সেটাকে আজকে দেখাবো। প্রথম হচ্ছে কি 80, 85, 80 এই তিনটে সাবজেক্টের টোটালটা বের করার জন্য আমি এখান থেকে আমি ক্লিক করে দিলাম। অটোটামটা চলে আসছে, যোগফলটা চলে আসছে। আমি এইভাবে না করে কি করতে পারি, ইকুয়াল SUM সাম ট্যাব প্রেস করলাম। আমি লোকেশনটা ঠিক করে দিব। আমার এই লোকেশনে আমি কি করতে চাচ্ছি, যোগ করতে চাচ্ছি, সিলেক্ট করে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিব। অটোমেটিক চলে আসছে। এরপর আমি এখানে ডবল ক্লিক করব অথবা মাউস দ্বারা এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসলে অটোমেটিক যোগফলগুলো চলে আসবে। এভারেজ কীভাবে বের করবো, এভারেজ বের করার জন্য এভারেজ মানে কি গড়। আমি এই তিনটা সাবজেক্টের গড়ে কত পড়তেছে, আমি টোটাল কত আসছে 245। আমি চাচ্ছি কি গড়ে কত পড়তেছে, এখন গড়ে কত সেটা বের করার জন্য ইকুয়াল সাইনটা দিতে হবে। এ বি এভারেজ। আমি এভারেজটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এইটার ভিত্তিতে এভারেজ, আমি এই তিনটার ভিত্তিতে না, এই তিনটার ভিত্তিতে সাবজেক্ট ওয়াইজ তিনটা সিলেক্ট করে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট ক্লোজ এন্টার, 82 চলে আসছে। এখন বাকিগুলো পাওয়ার জন্য এক্সেলের সুবিধা, একটাতে সূত্র অ্যাপ্লাই করলে বাকিগুলোতে সূত্র অ্যাপ্লাই করতে হয় না, জাস্ট ড্র্যাগ করে দিবেন। এখান থেকে এসে ড্র্যাগ করে দিবেন, অটোমেটিক চলে আসবে এভারেজ। এবং গ্রেডটা বাইর করতে চাচ্ছি, গ্রেড কীভাবে বাইর করব, যারা 80-র উপরে বা সমান অথবা উপরে ফাইলে A+ পাবে অথবা 0.5 পাবে। হ্যাঁ, দুইটা সেম পয়েন্ট, একটা হচ্ছে গ্রেডের ক্ষেত্রে আর একটা হচ্ছে পয়েন্টের ক্ষেত্রে, সেম দুইটাই কাজ করবে। দুইটাই দেখাবো। প্রথমে কি আছে, ইকুয়াল সাইনটা দিতে হবে। সাইন দেওয়ার পর কি করতে হবে, সাম যেহেতু শর্ত আছে ইফ ব্যবহার করব, ট্যাব প্রেস করলাম, ব্র্যাকেট শুরু করে দিলাম। এরপর কী করতে হবে, এভারেজের ভিত্তিতে আমি এই গ্রেডটা বাই করব। এভারেজটা সিলেক্ট করলাম, এইটার সমান যদি গ্রেটার দেন ইকুয়াল কি হয় 80 হয়, কি হয় 80। এটা সমান যদি এই সেলটা যদি 80 অথবা 80-র উপর ঊর্ধ্বে হয়, তারা হবে A+। যেহেতু এটা গ্রেড না, গ্রেড হলে A+ পাবে। A+ দিলাম, ব্র্যাকেট ডবল কোটেশন শেষ করলাম, ব্রেক করলাম, কমা দিয়ে, এখানে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। এরপর কি করতে হবে, ইফ, আবার শর্ত দিব, ইফ ট্যাব প্রেস করলাম, করার পর ওই সেলটা সিলেক্ট করব। এই সেলের ভিত্তিতে সব আমি বাইর করব। ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল কি হলে 70 ফাইলে 70 হলে ডবল কোটেশন শুরু, তারা কিভাবে পাবে, ডবল কোটেশন শেষ, কমা। এরপর কি আছে, ইফ, আবার ব্যবহার করব, ইফ ট্যাব, ওই সেলটা সিলেক্ট করব। এই সেলটা যদি আবার কি হয়, গ্রেটার দেন ইকুয়াল সাইডের সমান অথবা বেশি হলে তারা কিভাবে A- পাবে। তাহলে A- কোটেশনের ভিতরে রাখলাম, কমা দিলাম। এরপর কি দিতে হবে, এরপর 50-এর সমান অথবা বেশি হলে ইফ ট্যাব প্রেস করলাম, ব্র্যাকেটটা দিলাম। ট্যাব দিলে সুবিধা আমার, আর শিফট ধরে ব্র্যাকেটটা দিতে হয় না, ট্যাব প্রেসই সহজে করে দিই। মানে অভ্যস্ত হয়ে নেবেন ট্যাবের মাধ্যমে করার। ওর ওই সেলটা সিলেক্ট করতে হবে। এই সেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা সমান যদি গ্রেটার দেন ইকুয়াল কত হয়, 50-এর সমান অথবা বেশি হয়, তারা কীভাবে, তারা হবে কোটেশন শুরু বি বি হবে, বি দিলাম, ব্র্যাকেট ক্লোজ কমা দিলাম। এরপর আমাকে শর্ত আরেকটা দিতে হবে, ইফ যারা 40-এর ঊর্ধ্বে পাবে তারা কীভাবে, ট্যাব প্রেস করলাম, এই সেলটা সিলেক্ট করলাম, কমা দিলাম, কমা না, গ্রেটার দেন ইকুয়াল এটা 40-এর সমান অথবা বেশি পাইলে এই সেলটা কী হবে, তারা পাবে সি, কমা। এরপর ইফ ব্যবহার করলাম, ব্যবহার করার পর ট্যাব প্রেস করলাম, ওই সেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর গ্রেটার দেন ইকুয়াল, এটা যদি
33-এর ঊর্ধ্বে হয়, 33-এর ঊর্ধ্বে হয়, তাহলে কিভাবে ডি ডি পাবে। তাহলে কোটেশনটার ভিতরে ডিটা লিখতে হবে, ডি দিলাম, ব্র্যাকেট দিয়ে ব্রেক করলাম, কমা দিয়ে। এরপর কী করতে হবে, ফলসের জন্য এখানে বলে দিচ্ছে আপনারে ফলসে কি দিবেন। ফলসে হবে ডবল কোটেশনের ভিতরে আমরা রাখবো কি, এফ রাখলাম, ডবল কোটেশন শেষ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। কোন ব্র্যাকেট লাল দেখাচ্ছে, এখানে আমি শর্ত কয়টা দিছি, একটা 80, 1 2 3 4 5 6, 6টা শর্ত কি দিছি কিনা, তখন আমাকে এখানে 6টা ব্র্যাকেট দিতে হবে। আমার যদি এই 6টা এইভাবে গণতে অনেক বড় সূত্র আমার মনে থাকে না, তখন কি করব, যতক্ষণ পর্যন্ত কালো ব্র্যাকেট শেষটা হয় নাই, কালো ব্র্যাকেটটা আসলে ততক্ষণ পর্যন্ত ব্র্যাকেটটা দিতে থাকবো। শিফট চেপে ধরে আমি ব্র্যাকেটটা দিতেই থাকছি, 5টা হয়েছে মনে হয়, 6টা হয়েছে। তাহলে এবার আমি এন্টার প্রেস করব, খুব সহজে গ্রেডটা চলে আসছে কিনা। এবার বাকিগুলো আমি সবার জন্য একটার ভিতর কি করলাম, সূত্রটা অ্যাপ্লাই করলাম। এবার আমি এদের জন্য ড্যাগ করে দিব, এখান থেকে ড্যাগ করে দিলাম, খুব সহজে চলে আসছে কিনা, বাইরে চলে আসছে। এরপর কি আছে, সেম পয়েন্টের ক্ষেত্রে আমি এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করছি, এখান থেকে আমি এ প্লাস না দিয়ে কি দিব, 0.5 দিব। তাহলে আমি পুরোটা সূত্রটা কি করব, কপি করব, কি করলাম, কপি করলাম। এই জায়গায় আসি, এই এ প্লাসের জায়গায় কি করে দিব, 5 পয়েন্ট, এর জায়গায় কি করে দিলাম, 4 পয়েন্ট। এরপর এ মাইনাসের জায়গায় কত করে দিলাম, 3.5 করে দিলাম। এরপর বির জায়গায় কি করে দিলাম, 3, সির জায়গায় কত করে দিলাম, 2.5 করে দিলাম, 5 করে দিলাম। এরপর ডির জায়গায় কি করে দিলাম, আমি 2 পয়েন্ট দিছি না, আচ্ছা 2 পয়েন্ট দিই। এরপর আমি বাকিদের জন্য কি হবে, 0 আন্ডু, গোড়ার ডিম পাবো ওনারা, যারা ফিল করবে 33-এর নিচে পাবে তারা। আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিব, খুব সহজে চলে আসছে কিনা। এটা পয়েন্ট, এটা হচ্ছে গ্রেডের ক্ষেত্রে, এটা পয়েন্টের ক্ষেত্রে। শুধু আমি কি করছি, পয়েন্টগুলো পরিবর্তন করে দিছি, খুব সহজে চলে আসছে। আমার বলেছে একটা কি জিনিস ভুল করছি দেখি, যারা 5 পয়েন্ট পাবে, 70-এর উপরে পাইলে 4 পয়েন্ট পাবে, 3.5 পাবে, যারা 50-এর উপর আছে তারা 3 পয়েন্ট পাবে, এখানে যারা 40-এর 2 পয়েন্ট পাবে। এখানে তো ভুল দেখতেছি না, এটা এই সূত্রের মাধ্যমে ব্যবহার করি। ফার্স্ট হচ্ছে ইকুয়াল সাইনটা দিব, ফাংশনের জন্য ট্যাব প্রেস করলাম, কোন সেলের ভিত্তিতে বাইর করতেছি, এই সেলটা বাইর করতেছি, গ্রেটার দেন ইকুয়াল কত দিব, 80 হলে তারা কিভাবে ডবল কোটেশন রাখবো, 5 কমা, কারণ আমি এইটুকু লিখবো, লেখার পর আমি এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল বি দিলাম, এই জায়গায় 70টা কেটে দিয়ে আমি 80টা কেটে দিয়ে 70 করে দিচ্ছি, এই জায়গায় কী করে দিলাম, 4 করে দিলাম, এই জায়গায় পেস্ট করলাম, পেস্ট করার পর সংখ্যাগুলো পরিবর্তন করে দিব, কত করে দিব, আমি 70 দিচ্ছি, 60 করে দিলাম। এটা কত করে দিব, 3.5 দিলাম। এরপর কন্ট্রোল বি দিলাম, এরপর এটা হবে 50, এটা হবে এমএনএস, তাহলে এমএনএস দিছি, এমএনএস দেওয়ার পর এখানে কি দিতে হবে, বি, কন্ট্রোল বি দিলাম, কন্ট্রোল বি, এই জায়গায় 40 দিব, 40, এই জায়গায় কী হবে, 5 না হয়ে আমি এখানে আবার কেন বি দিচ্ছি, এটা হবে 3, এই জায়গায় হবে 2.5, কন্ট্রোল বি, এই জায়গায় কত হবে,
33 হবে। কত হবে? 33। 33 যদি পাই তাহলে তারা কীভাবে 2 পাবে, বাকিরা পাবে না। ডবল কোটেশন রাখলাম, শূন্য দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, যতক্ষণ পর্যন্ত কালো হয় নাই। হ্যাঁ, এখানে ক্লোজিং ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। 6টা ব্রেক, 6টা এন্টার করে দিলাম। 5 পেন চলে আসছে, এবার ডেক করে দিব। খুব সহজে পয়েন্টটা বেরিয়ে চলে আসছে কিনা এভাবে আমরা শর্টকাটে করতে পারি। এই দুইটা সেম, এটা হচ্ছে গ্রেডের ক্ষেত্রে, এটা হচ্ছে পয়েন্টের ক্ষেত্রে, শুধু সংখ্যাটা পরিবর্তন করে দেওয়ার মতো। র্যাঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি র্যাঙ্ক। এখন এখানে A- 2জন দেখা যাচ্ছে, A- কয়জন দেখা যাচ্ছে? 2জন। এখন শনাক্ত করা তো আমার কষ্ট হয়ে যাবে। এভারেজের ভিত্তিতে তখন শনাক্ত করতে পারবো কে কত নম্বর র্যাঙ্কে আছে। সেটা বাইর করার জন্য ইকুয়াল সাইনটা দিতে হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড বাইর করতে হচ্ছে আমাকে। তখন আমাকে এই র্যাঙ্ক দ্বারাই সূত্র অ্যাপ্লাই করতে হবে। আর কে র্যাঙ্ক, ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট না দিয়ে আমি একেবারে ট্যাব না দিয়ে আমি ব্র্যাকেটটা শুরু করে দিলাম। এটা এভারেজের ভিত্তিতে সিলেক্ট করলাম, কমা দিব। এটার ভিত্তিতে বাইর করতেছি র্যাঙ্ক। কোথা থেকে বাইর করতেছি? A4 এভারেজ থেকে। তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কমা দিব, তারপর ডিসেন্ডিংয়ের জন্য কি দিব? 0 দিব। ফলসের জন্য 0 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আসি কি র্যাঙ্ক বাইর করতেছি। এখন আমি যদি নর্মাল অবস্থায় এভাবে আমি এন্টার দিয়ে ফেলি, এখন সেমভাবে দেখেন কয়জন হয়েছে? 4 জন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি কি র্যাঙ্ক বাইর করতে, এখানে তো আমি কীভাবে শনাক্ত করব? তখন আমাকে ব্লক করে দিতে হবে। এটা ধরে আমার সুসটা কোথায় থেকে আসে, সুস এইটা আমি কোথায় থেকে খুঁজতে? এই পুরা ডাটাবেস থেকে খুঁজতে, সেটার জন্য এটা সিলেক্ট করব। এই পুরা রেঞ্জটা যতটুকু আছে ততটুকু সিলেক্ট করার পর আমি F4 প্রেস করে দিব। F4 লক করে দিছি। এরপর আমি এন্টার দিব, খুব সহজে এটা চলে আসবে। এখন আমি ডেক করে দিব, দেখবেন ম্যাজিকের মতো কাজ করে দিছে কিনা। অল্প সময়ে এখনো 5 সেকেন্ড আটকে হয়েছে সেটা আমাকে বলে দিচ্ছে। এরপর আমি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে দিয়ে সাজিয়ে নিতে পারবো আমার ইচ্ছে অনুযায়ী খুব সহজে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।